নচিকেতার সেই গানের লাইনটা খুব মনে পড়ে। ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। 3 বছরের শিশু কন্যার মুখ থেকে এক হাত রড বের করে জমকে ছুটি দিলেন তাম্রলিপ্ত মেডিকেল কলেজের ডাক্তাররা। বছর তিনেকের ছোট্ট মৌমিতার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ভবানীপুর থানার বার উত্তর হিংলি গ্রামে। মঙ্গলবার দুপুরে বাড়িতেই নিজের মনে খেলা করছিল এক রত্তিটা। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, ঘরে যখন মৌমিতার মা রান্নার কাজে ব্যস্ত, তখন আলমারির নিচে থাকা লোহার রড নিয়ে দৌড় দেয় এক রত্তিটা। আচমকা মুখ থুবড়ে পড়ে যায়। তখনই মুখের ভেতরে গলার ঠিক ওপরে ভয়ঙ্কর ভাবে গেঁথে যায় লোহার রডটি। দৃশ্য দেখে চোখ কপালে উঠে যায় মায়ের। চেঁচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরাও। সঙ্গে সঙ্গে মৌমিতাকে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। অবিলম্বে অস্ত্রোপচারের সিদ্ধান্তও নেওয়া হয়। তড়িঘড়ি গঠিত হয়ে যায় মেডিকেল টিম। এদিন দুপুরে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জন শিবশঙ্কর দে ও ইএনটি বিভাগের সার্জন তিতাস করের তত্ত্বাবধানে হয় অস্ত্রোপচার। তার সফল হয় শেষ পর্যন্ত। তাতেই মুখে হাসি ফুটেছে মা কল্পনা ও বাবা দীপক দাসের মুখে। বাড়ি কোথায়? মহিষাদল। কালকে কিভাবে হয়েছিল এটা? পড়েছে কোথায় কিভাবে পড়ে গেছিল? কি হয়েছিল একটু বলুন। পড়েছে ওইরকম রডটা ঢুকে গেছে আর কোথায় ঢুকেছিল রড? হাতটার কাছে। তারপর কি করলেন? দুর্গাচকে হাসপাতালে গেছে, সেখান থেকে সেখানে হয়নি, এখানে পাঠাইছে। এখানে এসে রডটা বার করার পরে অপারেশন হচ্ছে। এখন সুস্থ আছে? এটা যদি বাইরে করাতে হতো নার্সিংহোমে, সেটা তো অনেক খরচ হতো। সেটা কি আপনাদের পক্ষে সম্ভব ছিল? না। এখানে কি কোনো টাকা পয়সা লেগেছে? না। আপনার নাম? কল্পনা জামা দাস। অন্যদিকে চিকিৎসক শিবশঙ্কর দে বলেন, খুব সাবধানে অপারেশন করতে হয়েছে, এমনকি সফল হয়েছে। আশা করছি 3 থেকে 4 দিনের মধ্যে শিশুটি সুস্থ হয়ে উঠবে। কি অবস্থায় রয়েছে? একটা 3 বছরের বাচ্চা একটা পুরনো লোহার জং ধরা রড নিয়ে খেলছিল মুখে দিয়ে, প্রায় 2-3 ফুট রড। এবার হঠাৎ করে সাডেনলিও পা পিছলে পড়ে যায়। সেই অবস্থায় রডটা মুখের মধ্যে ঢুকে যায়, মুখের পুরো তালু ভেদ করে, বোনস ভেদ করে মুখের মধ্যে পুরো আটকে থাকে। তো এবার ওটাকে কিছুতেই বের করা যাচ্ছিল না। এই অবস্থায় পেশেন্ট কাঁদতেও পারছিল না। পেশেন্টকে নিয়ে ওরা হলদিয়া যেটা সাব ডিভিশনাল হসপিটাল, ওখানে নিয়ে যায়। ওখানে যেহেতু করা সম্ভব হয়নি, ওটা আমাদের এখানে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ওরা রেফার করে। আমি ডিউটিতে ছিলাম, অন ডিউটি ওই সময়। আমি দেখে এটা অপারেশনের সিদ্ধান্ত নিই। যদিও পুরো ব্যাপারটা খুব ক্রিটিক্যাল ছিল এবং এই ডিসিশান নেওয়াটা একটু রিস্কি ছিল, কারণ বাচ্চার বয়স ছিল মাত্র 3 বছর, আর বাচ্চাটা আস্তে আস্তে করে নেতিয়ে পড়ছে। আমরা ভাবলাম যে বাচ্চা যে কোনো সময় শকে চলে যেতে পারে। এই ধরনের ইন্টারভেনশন করার আগে কিছু যে অ্যারেঞ্জমেন্ট, সেটা সঙ্গে সঙ্গেই রেডি করা হয় এবং প্রায় 2টো সেটিংয়ে 1.5-2 ঘন্টা ধরে এই অপারেশনটা আমরা একটা টিম রেডি করে সাকসেসফুলি করি। এটা স্যার বেসরকারি জায়গায় করলে কিরকম কি খরচ হতো? কয়েক লাখ টাকা। বাচ্চাটা কোথাকার? বাচ্চার বাড়ি বার উত্তর হিংলি, ভবানীপুর থানা। এর আগেও স্যার আপনি এরকম একাধিক কোটি করেছেন বা আজকে বললেন, কি বলবেন এই বিষয়ে? এর আগেও অনেক অপারেশন আমরা রিস্ক নিয়ে করেছি। এক্ষেত্রে সবথেকে সেন্সিটিভ ব্যাপার, 2টো ইন্টার ডিপার্টমেন্টাল অ্যাপ্রোচ লেগেছে। অর্থোপেডিক সঙ্গে ইএনটি সার্জন আমাদের যে ছিলেন, ডক্টর তিতাস কর, দুজনের আমরা টিম নিয়ে, এর সঙ্গে অ্যানাস্থেটিস, বাকি সিস্টাররা তো ছিলেন। এটা একটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এবং এই অ্যাপ্রোচের সঙ্গে সবথেকে যেটা বড় ব্যাপার, যে বাচ্চাটা খুব ছোট এবং আমাদের হাতে টাইম খুব কম ছিল। বেশি সময় ধরে বাচ্চাটাকে আমরা যে অবজার্ভ করব, ফেলে রাখবো, অ্যারেঞ্জমেন্ট করব, ট্রান্সফার করব, এ ধরনের কোনো রকম স্কোপই আমাদের হাতে ছিল না।
কারণ বাচ্চাটা আস্তে আস্তে আমি বলতে পারলাম যে শকে চলে যাচ্ছে, মানে নেতিয়ে পড়ছে। আপনার নাম? আমার নাম ডক্টর শিবশঙ্কর দে, আমি অর্থোপেডিক সার্জন, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ অর্থোপেডিক্স। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।